4,22,000, 80,000, 23,000। গরুটি 4,22,000 টাকা দিয়ে এই মাত্র ক্রয় করেছে আমাদের এই মুরব্বী। তিনি হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়ন থেকে আসছে। এই বাজারে সবচেয়ে বড় গরু এই গরুটি শাহিওয়াল গরু। বাজারের মধ্যে সবচাইতে বড় আকর্ষণীয় গরু এবং বাজারে দৃষ্টিনন্দন হাঁকিয়েছে। 4,22,000 টাকা দিয়ে এই মাত্র এই গরুটি ক্রয় করেছে, যা প্রায় 16 মনের মতো মাংস হবে বলে জানিয়েছে। এটি দেখার জন্য উৎসব মুখর পরিবেশে উৎসুক জনতা এই জায়গায় ভিড় জমিয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা একজনকে প্রশ্ন করি, হুজুর এই বাজারে তো আপনি ঘুরেছেন, এত বড় গরু আর দেখেছেন কিনা আজকের মমধ্যে? না, আলহামদুলিল্লাহ, যতটুকু ঘুরলাম এই গরুটাই মোটামুটি বড় মনে হয়। এটা 4,22,000 টাকা দিয়ে নিয়েছে একজন ব্যক্তি। আচ্ছা, এটা কি লোক দেখানোর জন্য নিয়েছে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়েছে, কি মনে করেন? না, এটা তো ওনার অন্তরের বিষয়। অন্তরের বিষয়, এটা উনি ভালো জানবেন। উনি ভালো জানবেন। আপনারা জানেন হাটহাজারী প্রাচীনতম ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি দৃষ্টিনন্দন রাখতে এবং দূর দূরান্ত থেকে তাদের পছন্দের গরুটি ক্রয় করতে এই বাজারে ছুটে আসে। আমরা যদি একটু করে বলি, এই হাটহাজারী উপজেলার এই বাজারটি থেকে বিভিন্ন জেলা অর্থাৎ কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ সহ অর্থাৎ বর্ডার, যশোর, দিনাজপুর থেকেও এই বাজারে গরু আসে। পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা জনসাধারণ আছে বা বিভিন্ন যারা ছোট ছোট খামার করে বা ঘরের মধ্যে একটা দুইটা গরু লালন পালন করে, তারাও এই হাট বাজারে বিক্রয় করতে আসে। আমি আরেকজন ভাইয়ের সাথে যুক্ত করব। যে গরুটি বিক্রয় করা হয়েছে সেটির নাম কি? এটা নেপালি শাহিওয়াল। নেপালি শাহিওয়াল। আপনাদের গরু কয়টা আছে এখানে? আমাদের গরু এখানে 11টা আছে। এটা কত লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে? এটা 4,22,000 টাকা। বেশিরভাগ ক্রেতা সাধারণ রয়েছে ছোট এবং মাঝারি গরু পছন্দের গরু, যেমন মনে করেন যারা একজনে কুরবান করে বা ছোট্ট পরিবার, তারা এরকম দেশীয় ছোট গরুগুলো কিন্তু ক্রয় করে। যা ইতিমধ্যে এটির দাম কতটুকু মূল্য হয়েছে যদি একটু করে বলেন ভাইয়া? এটা 95 আছে। 95। জি। আপনি কত হলে ছাড়বেন? আমি 1,500 ছেড়ে দেব। এটা 1,500 ছেড়ে দেবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে হাটহাজারীতে। এগুলো কি আপনার ঘরের গরু নাকি আপনি? জি না, আমার ব্যাপারী। আমি মৌসুমি ব্যাপারী। মৌসুমি ব্যাপারী। আচ্ছা, কয়টি গরু নিয়ে আসছেন বাজারে? আমি 8টি নিয়ে আসছি। 8টি? জি। এখন কয়টি বিক্রি হয়েছে? আমার আল্লাহর মতো 2টি বিক্রি হয়েছে আর 6টা আছে। মেহল সারাবট্টর। জি। 4,22,000, 80,000, 23,000। জি। হালারি। জি। আরো দুয়া আরো আছে। জি। তারা তো 16 মন হয়ে 12 মন কে আসবে। রেল স্টেশন বাজার আপনাদেরকে দেখিয়েছি। এটি ইজারা দিয়েছে নাকি নিয়েছে সেই বিষয়টি আমরা কিন্তু অবগত নই। কর্তৃপক্ষ উদাসীন বক্তব্য। কিন্তু এই বাজারটি ঐতিহ্যবাহী বাজার, যে বাজারে প্রতি বছরে কুরবানির মৌসুম আসলে বিশাল আকারের ভাবে হাট বসে। যে হাট রেল লাইনের সাথে রেলপথে বসানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রেল আসার সময় একটু ঝুঁকি থাকে কখন কোন দুর্ঘটনা ঘটে। তবে এই বাজারটি যদি কর্তৃপক্ষ যারা এই বাজার ইজারা দেয় বা দায়িত্বে আছে, তারা যদি অন্য কোনো একটা স্থানে বাজার বসানোর চেষ্টা করত, তাহলে এই ঝুঁকি নিয়ে এই বাজারটি কখনো বসতো না। উদাসীনভাবে সবাই এড়িয়ে চলার কারণে মূলত ঝুঁকি হলেও এই হাটহাজারী রেল স্টেশন বাজারটি বসতে হয়, যার কারণে যুগ যুগ ধরে এই ঐতিহ্যবাহী এই বাজারটি জমজমাট হয়ে উঠেছে। সেই জমজমাট বাজারটি হাটহাজারী একমাত্র প্রাণ কেন্দ্র রেল স্টেশন এলাকা, যেখান থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন তাদের পছন্দের গরু ক্রয় করতে এই বাজারে আসে। আবার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ছুটে আসে এই জায়গায় গরু বিক্রয় করতে। এই বাজারটি যাতে ঐতিহ্য ধরে রাখতে পারে, সেই জন্য পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, কর্তৃপক্ষ বা বাজারে যারা দায়িত্ব আছে তারা সকলে আপ্রাণ চেষ্টা করে যায়। তবে এর থেকে যদি অন্য একটি জায়গায় বাজারের ব্যবস্থা করে দিত, তাহলে এই ঝুঁকিপূর্ণভাবে এইভাবে রেল লাইনে তারা গরু নিয়ে দাঁড়াতে হতো না। আমরা চাই না অপ্রীতিকর কোনো ঘটনা যাতে এই বাজারে না ঘটে, সেই জন্য পরবর্তীতে যাতে এই বাজারটি কোনো একটি জায়গায় বাজার বসাবে, এটাই প্রত্যাশা রইল। যুক্ত হয়েছি হাটহাজারী ভিশন 24। আমি মাহমুদ আল আজাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।